শোনো, তোমরা তো ছোট ছেলেগুলো সুন্দর খেলতেছো, আমি দেখতেছি, ঠিক আছে? তো তুমি কোন জায়গায় খেলো? ডিফেন্সে। তুমি মাঝ মাঠে, তুমি কর্নারে, ও তুমি ডিফেন্স, তুমি স্ট্রাইকার। যাই হোক, এখানে আমাদের যে রেল লাইনের পোলাপানগুলো আছে ছোট, আমি প্রত্যেক দিন এসে দেখতেছি ওরা খুব সুন্দর ফুটবল খেলে। তো কেউ ডিফেন্সে, কেউ কর্নারে, কেউ গোলকিপার, সুন্দর খেলে। তো আমরা হয়তো বা অনেক আগে খেলছি, আমাদের চাইতে ওনাদের খেলার কোয়ালিটি অনেক ভালো। তো আমার একটাই কথা, তোমরা সুন্দরভাবে খেলবা, কিন্তু কাউরে আঘাত করার চেষ্টা করবা না। আর সব সময় বল পাস এইভাবে সুন্দর করে পাস দিয়ে এরে তোমার কাছে বল আরেকজনের দিলে ও আবার আরেকজনের দিলে, এইভাবে খেলবা। যখন উড়ে ধুরে মারবা তখন হয়তো এরম সাপোজ এটি বল, এরম যখন মারবা তখন চাপ দিয়ে এখানে ব্যথা পাইতে পারো। অতএব আমি তোমারে দিলাম, তুমি আমারে দিলা, এইভাবে। আর বল রিসিভ করার সিস্টেমটা হলো, বল তুমি মারো, আস্তে করে মারো, আমি দেখাচ্ছি। সবসময় রিসিভটা এই যে এইভাবে, এরকম গুড়ি না, এইভাবে ধরে রিসিভ করে এইরকম, ঠিক আছে? হ্যাঁ, এইভাবে রিসিভ। তো যাই হোক দর্শক বিন্দুরা, এগুলো সব আমাদের ছোট ভাতিজা। তো ওনারা যেন ভবিষ্যতে ভালো খেলতে পারে। তো আপনাদের কাছে দোয়া প্রার্থী, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভাতিজাগুলোর জন্য সবাই দোয়া করবেন। উনি কিন্তু আমার মেসি নেইমারের মতো, উনি খুব ভালো খেলে। আমার এই ভাতিজাও অনেক সুন্দর খেলে। আমার এই ভাতিজা, হ্যাঁ, উনি একসময় গোলকিপার ছিল, এখন আসলে যে কোনো সমস্যার কারণে উনি এখন ডিফেন্সে না বাবা, স্ট্রাইকারে খেলে, ঠিক আছে? তুমি গোলকিপার, মূলত মাঝে মাঝে গোলকিপার থাকো। তো ভালোভাবে গোলকিপার শিখবা, আমিও গোলকিপার ছিলাম এক সময়। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে ডাকবা, আমি তোমার শিখে দেবো। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।